গণমাধ্যম কমিশনের কথা আমরা বলেছি, গণমাধ্যম কমিশন হবে। এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা আমরা তো মূলত আসলে এই 1 মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে, এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তি পরিবর্তন করা লাগতেছে, এটা আপনারা বুঝেন। আমরা মূলত এখনো আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকার সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতে আমরা এই কমিশনটা করতে যাচ্ছি। আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি, এই কারণে গতকালকের কথা এটি আসেনি। এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে একটা ঘোষণা দেওয়া হবে, এবং এটার প্রক্রিয়া চলতেছে। আর হচ্ছে মূলত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করতেছি সেখানে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য, এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে। যে আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান, সেই আইনগুলো প্রতিটা আইনই আমরা আবার রিভিউতে পাঠিয়েছি, যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরো আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলা নিয়ে সমালোচনা সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা, নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না। আর যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে, এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে, এবং এই বিষয়ে যেহেতু তুললেন একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে। আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে, বৈষম্যবিরোধী আন্দোলনও একটা লিগ্যাল টিম করতেছে, এই লিগ্যাল টিমে তাদেরকে সহায়তা করবে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য, এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে, এবং সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। আমরা বলেছি মানে এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে, জুলাই হত্যাকাণ্ড, সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, মানে ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার কার্যটি সম্পাদিত হবে, এবং সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তো এই হত্যাকাণ্ডের বিচার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব। আর এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, সেটা কোর্টে যাবে, এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি, এবং আমরা বলেছি যে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়, এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়, এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয়, এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে, সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয়, এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো না